মূল্যবান কথা বলেছেন। এখন আমি একটু হেজিটেশনের মধ্যে আছি, আমি কোন কথা বলে আমি আপনাদেরকে ইন্সপায়ার করব। তারপরেও আমি একেবারে গ্যারান্টি দিয়ে একটা কথা বলছি, আমার সাথে যে কয় মিনিট আপনারা আলোচনা করব আপনাদের সাথে অনেক অনেক ভালো লাগবে। কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। আর যে তথ্যগুলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, নাসা যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, ইউনাইটেড নেশন যারা জাতিসংঘ সারা পৃথিবীর মানুষদের শান্তি প্রতিষ্ঠার জন্য যে প্রতিষ্ঠানটা কাজ করে থাকে, এবং ন্যাসডেক, এই চারটা সংস্থা সারা পৃথিবীটা কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে। এই চারটি সংস্থার কথাগুলোই আমি আপনাদের মাঝে জাস্ট একটু শেয়ার করব। তাই আমি আশা রাখবো আপনারা একটু ধৈর্য সহকারে বসুন এবং আমার মুখ থেকে দু চারটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নিন। আমার নাম মোহাম্মদ রাজু আহমেদ দুলাল, আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ, হরিরামপুর থানা। আমি সাভার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে গ্র্যাজুয়েট করেছি 2004 সালে, এবং গত 22 বছর রানিং আমি এক প্রাইভেট হাই স্কুলে শিক্ষকতা করি। এখন শিক্ষকতা আছে, পাশাপাশি আমি TCM ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনে কাজ করি। অর্থাৎ একজন হিউম্যান বডিতে আমরা অনেকেই জানি কম বেশি 70,000 প্রকারের রোগ হয়। কত হাজার প্রকারের? 70,000 প্রকার। এই 70,000 প্রকার রোগের চিকিৎসা আছে পৃথিবীতে 135 প্রকার। এর মধ্যে আছে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, হার্বাল, ইউনানি, ঝাড়ফুঁক, কবিরাজি, পানিপড়া, ভূততারানি। কিন্তু এই 135 প্রকারের মধ্যে 3টি চিকিৎসা পৃথিবীর ভিতরে সবচেয়ে গ্রহণযোগ্য। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ভাষা। অর্থাৎ 1 নম্বর চিকিৎসা হলো TCM ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন। এটা পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে আধুনিক। অর্থাৎ সবচেয়ে আধুনিক কোনটা? আধুনিক মডার্ন বায়োটেকনোলজি। এরপর হলো ওয়েস্টার্ন ট্রিটমেন্ট সিস্টেম, যেটা অ্যালোপ্যাথিক, যে হসপিটাল, ক্লিনিক, MBBS ডাক্তার, HCPS মেডিসিন বিশেষজ্ঞ। এরপর 3 নম্বর হলো হোমিওপ্যাথি। ঠিক আছে? আর এই হোমিওপ্যাথিকটা জার্মানিদের কলাকৌশল সিস্টেম একটা সুস্থ থাকার, এবং অ্যালোপ্যাথিক এটা ব্রিটিশদের কলাকৌশল সিস্টেম। আর TCM হলো, এরা আপনারা ইতিমধ্যেই আইডিয়া করতে পারছেন, সেটা হলো চীনাদের চিকিৎসা সিস্টেম। তো এই চিকিৎসা সিস্টেমে সারা পৃথিবীর মানুষদেরকে যে এই চিকিৎসাটা দিয়ে গেছেন তার নাম হলো ডক্টর লিজিনিয়ান। ডক্টর লিজিনিয়ান উনি একটি কোম্পানি আবিষ্কার করছেন, তার নাম হলো TS গ্রুপ। কারণ কোনো একটা কাজ করতে গেলে একটা ওয়ে লাগবে, একটা মাধ্যম লাগবে। উনি একটা মাধ্যম তৈরি করছেন, তার নাম একটা কোম্পানি, আর কোম্পানির নাম হলো TS গ্রুপ। উনি হলো TS গ্রুপের ফাউন্ডার এবং চেয়ারম্যান। ওনার অনেকগুলো ডিজাইনেশন আছে, কারণ পৃথিবীতে ওনাকে বলা হয় বস অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর অনেক ব্যক্তিত্ব, অনেক পণ্ডিত, অনেক জ্ঞানীগুণী আছে যারা হাইড্রোজেন বম এবং পারমাণবিক বম আবিষ্কার করে একটা দেশকে, একটা জাতিকে ধ্বংস করবে, এই চিন্তা চেতনায় তার ব্রেন খাটাচ্ছে। আর উনি হলো মহামানব বর্তমান পৃথিবীর। উনি হলো সারা পৃথিবীর মানুষদের কিভাবে স্বাস্থ্যের সুরক্ষা দেওয়া যায় এবং কিভাবে স্বাবলম্বী করে তোলা যায়, এই কনসেপ্টটা নিয়ে উনি সারা পৃথিবীতে কাজ করে যাচ্ছেন। আর এই জন্যই ওনাকে বলা হয় বস অফ দ্য ওয়ার্ল্ড। ওনার অনেকগুলো ডিজাইনেশন আছে, ওনার ব্যক্তিগত অনেক তথ্য দিতে গেলে অনেক সময় লাগবে, আর এই জন্য আমি একটু স্লাইডগুলো টেনে যাব। ডক্টর লিজিনিয়ান সারা পৃথিবীর যে ক্ষমতাধর ব্যক্তি আছে, ধনাঢ্য ব্যক্তি আছে, তাদের সাথে বিভিন্ন সময় বিজনেস পারপোজে, স্বাস্থ্য বিষয়ে সভা, সেমিনার এবং বৈঠক করে থাকেন। সেই মুহূর্তের ছবি। সম্মানিত উপস্থিতি, 10টা থেকে 2টা, অনেকেই ঝিমুনি ভাব আসবে, অনেকে ক্ষুধা লেগেছে আমি জানি, কিন্তু তারপরে কিছু করার নেই। কারণ এই সময় যত ভালো কিছু বলি না কেন, যত ভালো কিছু দেখাই না কেন, অনেকের কাছে বোরিং মনে হবে। তারপর আমি আপ্রাণ চেষ্টা করবো আপনাদের জন্য কোনো বোরিং মনে না হয়। এই জন্যই সামান্য উপস্থিতি আপনাদের একটু কষ্ট দেব। একটু উঠে আমরা সবাই দাঁড়াবো, সবাই দাঁড়াবো, একটু উঠি, কষ্ট করে উঠি, হাতে তালি দেবো। 1 2 1 2 3, রেডি? 1 2 1 2 1 2 1 2 3, 1 2 1 2 3, 1 2 1 2 3, 1 2 1 2 3, 1 2 1 2 3, 1 2 1 2 3, 1 2 1 2 3, 1 2 1 2 3, 1 2 1 2 3। ওকে, ধন্যবাদ। অনেকে দিচ্ছে না, আর অনেকে কিপটামি করছে। মনে হচ্ছে যেন আপনি কোনো কলেজে পড়া মেয়েকে ইপটিজিং করতেছে। আসলে ইপটিজিং না, এটা বিরক্ত করার না। এটা করতালি দেওয়ার অর্থ হলো আমার শরীরে যে 442টা অর্গান আছে, এই অর্গানের যে সুইচ বোর্ড, হাতের তালু, পায়ের তালু, এটাকে আমরা একটু কী করলাম, সুইচিং করলাম, একটু উজ্জীবিত করলাম। ঠিক আছে? তো সম্মানিত উপস্থিতি, আমাদের যে বিদেশি একটা কোম্পানি, এখন বাংলাদেশি কোম্পানি হলে অতটা পরিচয় দিতে হতো না। আমি মোহাম্মদ রাজু আহমেদ দুলাল, আমার অতটা পরিচয় না দিলে হবে, বিকজ আমি একজন বাঙালি। আপনি বাঙালি, আমি বাঙালি।
আমি কথা বলবো বিদেশি একটা কোম্পানি, বিদেশি একটা কনসেপ্ট নিয়ে। এই জন্য আমি বিদেশি কোম্পানিটা সম্পর্কে একটু পরিচয় করাই দেবো। সম্মানিত উপস্থিতি, আমাদের কোম্পানির নাম টিএনজি গ্রুপ। এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছে 1995 সালে এবং ওয়ার্ল্ড ওয়াইড স্টার্ট 1997। মাত্র 2 বছর ব্যবধানে সারা পৃথিবীর মানুষদেরকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। অর্থাৎ 95 সালে প্রতিষ্ঠিত, 97 সালে মাত্র 2 বছর ব্যবধানে সারা পৃথিবী জুড়ে আমাদের এই কনসেপ্টটা চলে গেছে। তাহলে কতটা ফোর্স, কতটা গতি, কতটা শক্তি হলে এটা ছড়াতে পারে একটু আমরা আইডিয়া নেব। সম্মানিত উপস্থিতি, আমাদের কোম্পানিটা বর্তমানে স্বাধীন এবং উপনিবেশিক 227টি দেশেই স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। আমাদের কোম্পানির রয়েছে নিজস্ব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এবং রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি। আমাদের এই কোম্পানিটা বাংলাদেশে রেজিস্ট্রেশন লাভ করে 2004 সালে এবং 2005 সাল থেকে সারা বাংলাদেশের মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। আজকে হলো 2023 সাল। সম্মানিত উপস্থিতি, আমাদের এই টিএনজি গ্রুপে বাংলাদেশের 3টি কর্পোরেট অফিস রয়েছে। একটু একটু কথা শুনি, কারণ কথাটা শুনলে আমারও ভালো লাগবে, আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। এটা একটু রাখা যাবে। তো বাংলাদেশে আমাদের এই কোম্পানি না থাক। বাংলাদেশে আমাদের এই কোম্পানির 3টি হেড অফিস রয়েছে। ঢাকা গুলশান 1 নম্বর, 2 নম্বর চট্টগ্রাম এবং 3 নম্বর খুলনা শিববাড়ি মোড়। এই 3টি হেড অফিসের মাধ্যমে সারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের মানুষ স্বাস্থ্যসেবা নিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমাদের কোম্পানি রয়েছে হেডকোয়ার্টার। বাংলাদেশের অনেক কোম্পানি রয়েছে, অনেক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে, অনেক ফ্যাক্টরি রয়েছে। এটা চিলে কোঠায় হলো বাথরুমের মধ্যে। তো আমাদের রয়েছে পৃথিবীর ভিতরে অনবদ্য হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেটির আয়তন 4.2 বর্গ কিলোমিটার। চীনের উইকিং ডেভেলপমেন্ট এরিয়াতে পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় এবং সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আমাদের এই হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এটা 2010 সালে মাত্র 25% কাজ শুরু হয়েছিল। ওই সময় পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহৎ হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আর এখন তো পূর্ণাঙ্গ হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এর আয়তন হলো 4.2 বর্গ কিলোমিটার, অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে 4 কিলো করে। সম্মানিত অডিয়েন্স, আমাদের এই কোম্পানিটি 13টা বিষয়ে সারা পৃথিবীতে কাজ করে এবং আমাদের এই কোম্পানি রয়েছে সারা পৃথিবীর 24টি দেশে 24টি ফ্যাক্টরি। প্রথম যে বড় ফ্যাক্টরি রয়েছে তিয়ানজিন চায়না, টরন্টো কানাডা, সেটেল ওয়াশিংটন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কোরিয়া, বার্লিন স্পেন, জার্মানি, ফিলিপাইন, ইন্ডিয়া। এরকম 24টি দেশে 24টি ফ্যাক্টরি রয়েছে আমাদের এই কোম্পানি। কারণ এই কোম্পানির কথা বলার অর্থই হলো যেহেতু একটা বিদেশি কোম্পানি, আসলে এর বেসমেন্টটা কতটা মজবুত, হ্যাঁ, এটা জানার জন্য এই স্লাইডগুলো দেখাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের কোম্পানি রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। আমরা তো সবাই জানি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হলো পৃথিবীর ভিতরে অনবদ্য, এক, অদ্বিতীয়, 2 নাম্বার কোনো কিছু নাই, এমনটাই কিন্তু গিনেস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করা হয়। তো আমাদের কোম্পানি রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। তো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড প্রথম আলো যে 2015 সালে 11 আগস্ট, বিলিভ ইট অর নট, বিশ্বাস করুন বা নাই করুন, ডক্টর লিজিনিয়ানকে দারুণ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন। আর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করছেন যে সার্টিফিকেট সেই মুহূর্তের ছবি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই কোম্পানিটি যে হেলথ পণ্যগুলো মানুষের মাঝে ছাড় করে থাকে, এটা শুধু আমাদের সাধারণ মানুষের মাঝে না, সাধারণ দেশেই না, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অফিসিয়াল সাপ্লায়ার, ইউনাইটেড নেশন জাতিসংঘের সাপ্লায়ার এবং নাসা যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, এই 3টি সংস্থার অফিসিয়াল সাপ্লায়ার আমাদের কিছু ডাইনামিক এবং মিরাক্কেলের মতো কাজ করে। এবং পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো এখন আমি আপনাদের মাঝে ডেমনস্ট্রেশন করে দেখাবো। যারা ইতিমধ্যে আমাদের এই সেমিনারটা দেখেন নাই, তাদের জন্য আজকের আমার এই আধা ঘন্টার সেমিনারটা অনবদ্য এবং জীবন পাল্টানোর একটা প্রোগ্রাম। ইনশাল্লাহ এটা প্রমাণ পাবেন। একটু ধৈর্য সহকারে বসেন, আমি আপনাদের মাঝে এমন কিছু ম্যাজিক, এমন কিছু জাদু দেখাবো যেটা আপনাদের মন ভরে যাবে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের কোম্পানি যেহেতু হেলথ নিয়ে কাজ করে, এই জন্য হেলথ নিয়ে 2-4টি কথা না বললেই না। আর ইতিমধ্যে আমাদের রুস্তম স্যার অনেক সুন্দরভাবে আলোচনা করে গেছেন। এরপর আমাদের আরেক ভাই শাহজালাল ভাই, উনি অনেক সুন্দরভাবে আলোচনা করে গেছেন। কারণ ওনাদেরকে ওভারটেক করে আমি এখন কি কথা বলবো আমি আসলে খুঁজে পাচ্ছি না, তারপর আমি চেষ্টা করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, হেলথ, হোয়াট ইজ দ্য হেলথ, স্বাস্থ্য কি? এখন আপনাদের কাছে প্রশ্ন করলে আপনি একটা উত্তর দেবেন স্বাস্থ্য কি, আমাকে জিজ্ঞেস করলে আমি চেষ্টা করবো আমার মতো করে। আপনার কথা শুনবো না, আর আমি মোহাম্মদ রাজু আহমেদ দুলাল আমার কথাও শোনাবো না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যারা সারা পৃথিবীর মানুষদের স্বাস্থ্য নিয়ে কাজ করে, উনি কি বলছে? উনি বলছে দেখেন
যে ব্যক্তি শারীরিক, মানসিক, অর্থনৈতিক এবং সামাজিক এই চারটা দিকে সুস্থ, সেই হলো সুস্থ। চারটার কোনো একটা না থাকলে সে সুস্থ না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর একটা গবেষণা করে গেছেন, আজকে মানুষের গড়েও হবে 120 বছর। আমাদের কি গড়েও, বাংলাদেশের মানুষের গড়েও কি 120 বছর? 20 বছর না। আমরা ইতিমধ্যে অনেকেই জানি পৃথিবীতে একটা মাত্র দেশ এবং জাতি যার গড়াই হলো 107 বছর, তার নাম হলো চীন। জাপানিদের 97 বছর, আমেরিকাদের 95 বছর। আপনার পৃথিবীর ভিতরে একটা ভূখণ্ড আছে, প্রদেশ আছে, এই জন্য ওরা রিপোর্টে নাই। পাকিস্তানে হুন্দা উপত্যকার লোক, ওদের গড়াই হলো 150 বছর। ঠিক আছে? পক্ষান্তরে আমরা বাঙালি, আমাদের বাংলাদেশে মাছ, মাংস, শাকসবজি, ফলমূল অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি। পক্ষান্তরে আমাদের গড়াই হলো 68 বছর। কেন? আমাদের চিন্তা চেতনা, ভুল খাদ্যাভ্যাস, ভুল চলাফেরা, ভুল প্রয়োগের কারণে আমাদের এই গড়াই। আমাদের কি হতে হবে? বি কনসিয়াস, সচেতন হতে হবে। যে যত বেশি সচেতন হবে সে তত সুস্থ থাকবে। তো এই 120 বছর হওয়ার জন্য আমাদের কি করতে হবে? চারটে বিষয়ে সচেতন হতে হবে। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার হলো ওয়াটার, পানি। অর্থাৎ আমরা যে পানিটা পান করি এটা নিরাপদ কিনা এটা দেখে শুনে বুঝে আমাদের পান করতে হবে। না হলে আমাদের পানি বাহিত বিভিন্ন ধরনের রোগ হবে, ডিপথেরিয়া, ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, বিভিন্ন ধরনের রোগ হবে। এরপরে এয়ার, বাতাস, অর্থাৎ আমরা যে বাতাসটা গ্রহণ করছি এই বাতাসটা নির্ভেজাল কিনা, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, লিওন, আপনার নাইট্রোজেন এই উপাদান ছাড়া অন্য কোনো টক্সিনওয়ালা আবর্জনা আছে কিনা এটা আমার দেখে বুঝে আমার কি নিঃশ্বাস নিতে হবে। 2019 সাল, এই 19 সাল থেকে চীনের ওয়াং প্রদেশ থেকে আমাদের করোনা ভাইরাস উৎপত্তি, তাই না ম্যাডাম? এই পর্যায়ে আমরা সবাই কি করি? মাস্ক ব্যবহার শুরু করে দেই এবং কি বিশ্ব স্বাস্থ্য একটু টনক নড়ছে যে হ্যাঁ, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। রোগ প্রতিরোধ ক্ষমতা বিল্ড আপ করো, করোনা ভাইরাসকে মোকাবেলা করো। আর আমাদের স্লোগান হলো 1975 সাল থেকে। আমার এই কোম্পানি প্রথমে ছিল আপনার ট্র্যাডিশনাল বিজনেস নিয়ে, এবং 1995 সাল থেকে আমার এই কোম্পানিটা ডাইরেকশন নিয়ে আলোচনা করে। আর এই জন্যই আমাদের মেইন কাজ হলো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। আর এই জন্য কী করতে হবে? আমাদের পরিষ্কার বাতাস গ্রহণ করতে হবে। তা না হলে আমাদের হাঁপানি, যক্ষা, ব্রঙ্কাইটিস, ফুসফুসে বিভিন্ন ধরনের রোগে আমরা আক্রান্ত হব। এরপরে আপনার ফুড, খাদ্য, অর্থাৎ আমরা যে খাবারটা খাই এই খাবারটা কিনতে গেলে দেখেন বাজারে যান, স্ট্যান্ডে যান, যে খাবারটা কিনতে যাই ওই খাবারটাই কিন্তু আমাদের আগে ওয়ার্নিং দেয়, এই আমাকে কিনো না আঙ্গুর ফল, আমি আঙ্গুর ফল, আমার মধ্যে ফরমালিন আছে, এই আমাকে কিনো না, আমি কিন্তু মেডিসিন যুক্ত, এই আমাকে কিনো না, আমি কিন্তু প্যারাফরমালিন দ্বারা ভর্তি। তারপরেও কিন্তু আমরা খাচ্ছি না। আর খেয়ে কী করছি? কিডনিতে পাথর হচ্ছে, পিত্তথলিতে পাথর হচ্ছে, কিডনি একসময় ফেলর হয়ে যাচ্ছে। এরপরে হলো আপনার সিভিলাইজেশন, অর্থাৎ সভ্যতা, শহর, নগর এবং গ্রাম। আমরা যে পাড়া মহল্লা শহরে বসবাস করবো, ইনশাল্লাহ যদি একটু পরিবেশটা সুন্দর করে রাখতে পারি, সুন্দর হয়, তাহলে কিন্তু আমাদের এই গড়ায়ুতে এটা কাজে লাগবে। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতে ওয়াটার, এয়ার, ফুড এবং সিভিলাইজেশন এই চারটার দিকে যে ব্যক্তি সচেতন হবে তার গড়ায়ু হবে 120 বছর। তাহলে কি সবাই আমরা সচেতন হতে পারবো? অনেকে পারবে না, বুঝতে পারছি। সম্মানিত উপস্থিতি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর একটা গ্রাফ প্রকাশ করছেন, সমাজে 100% মানুষের মধ্যে 5% মানুষ সুস্থ, যারা শারীরিক, মানসিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে সুস্থ আছেন। আর 75% মানুষ সাব হেলদি, মানে সুস্থও না অসুস্থও না, যারা আমরা এখানে উপস্থিত আছি। আমরা কিন্তু বুকে হাতে বলতে পারি না আমরা অসুস্থ, আমরা অনেকে বলতে পারি না কিন্তু আমরা যে অসুস্থ। কারণ অসুস্থ হলে আমরা নার্সিংয়ে ডাক্তারের কাছে থাকতাম, হসপিটালে ভর্তি হতাম। আর সুস্থ হলে তো আমরা এখানে আসতাম না অনেকেই। আমরা আছি কি সাব হেলদি, এবং 20% মানুষ হলো সিক। তো পৃথিবীতে যত চিকিৎসা, যত ডাক্তার, এমবিবিএস, এফসিবিএস, হসপিটাল, ক্লিনিক সব কিন্তু 20% মানুষের জন্য। এম আই রাইট? আচ্ছা, সমাজে টোটাল 100% মানুষের জন্য কোনো হেলথ কনসেপ্ট, কোনো সিস্টেম, কৌশল, হিকমত কি আপনাদের জানা আছে? চমৎকার বিষয় ভাইয়া, আমার বোনেরা, চমৎকার বিষয় নিয়ে আমি মোহাম্মদ রাজ আহমেদ দুলাল আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি যে কনসেপ্টটা দেখাবো এবং যে প্রোডাক্টগুলো দেখাবো, সমাজের টোটাল 100% মানুষের জন্য আমাদের এই প্রোডাক্টগুলো। যারা সুস্থ খাবে দীর্ঘজীবী হবে, যারা সাব হেলথের মধ্যে আছে তারা রোগে আক্রান্ত হবে না, এবং যারা অসুস্থর মধ্যে আছে, নার্সিংয়ের মধ্যে আছে, তারা যদি আমাদের এই প্রোডাক্টগুলো সেবন করে ইনশাল্লাহ দিব্যি সুস্থ হয়ে যাবে। আমরা কি সবাই আগ্রহ সেই প্রোডাক্টটা দেখতে? সম্মানিত উপস্থিতি, একটু টেনে যাব। বর্তমানে পৃথিবীর 4টা রোগ মহামারী আকারে ধারণ করছে, যেটাকে আমি বলি ছোঁয়াচে রোগ। আমার কথা কেউ বিশ্বাস করে না এই কথাটা, মনে হচ্ছে যে এটা ছোঁয়াচে রোগ। 1 নম্বর হলো হার্ট ডিজিজ, অর্থাৎ হৃদরোগ। 2জন মানুষ মারা গেলে 1জন মানুষ মারা যায় হার্টের সমস্যা।
2 নম্বর আপনার ক্যান্সার। ক্যান্সারের বাংলা হলো আপনার ক্ষতরোগ। ক্যান্সার বাংলাদেশে যে ল্যাব আছে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ ধরা পড়ে না, যখন ধরা পড়ে তখন আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে না। ডিটেলস অনেক কথা আছে, বলার সুযোগ নেই, সম্মানিত উপস্থিতি। এরপর হলো ডায়াবেটিস, বহুমূত্র রোগ। ডায়াবেটিস হলো সুগারের ব্লাডে সুগার পরিমাণ বেড়ে যাওয়া, আর সুগার পরিমাণ বেড়ে যাওয়া মানে রোগ প্রতিরোধ কমে যাওয়া। তার করোনা ভাইরাস লাগবে না ফুসফুস আক্রান্ত হওয়ার জন্য। ধুলার ভিতরে যে টক্সিক ময়লা আবর্জনা আছে এটা যদি নিঃশ্বাসের সাথে ব্রেথ হয় তাহলে আমাদের ফুসফুস হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে যদি প্রতিরোধ ক্ষমতা ভালো না থাকে এবং যদি আমাদের ব্লাডে সুগার পরিমাণ বেশি থাকে। এরপর হলো আপনার হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার। অর্থাৎ এই রোগগুলো যেহেতু চিকিৎসা জগতে আছি, এই রোগগুলো কিন্তু ছেলে বোঝে না, মেয়ে বোঝে না, শিশু বোঝে না, বৃদ্ধ বোঝে না, সবারই হচ্ছে। এই রোগগুলো থেকে কি আমরা সবাই পরিত্রাণ পেতে চাই? সবাই কি সুরক্ষা পেতে চাই? অনেকে চায় না। তাহলে এই রোগগুলো থেকে বাঁচার জন্য কি করতে হবে জানেন? উই মাস্ট রিটার্ন টু নেচার। অবশ্যই আমাদের প্রকৃতির মাঝে ফিরতে হবে। কোনো মেডিসিন দ্বারা, কোনো রাসায়নিক পদার্থ দ্বারা আপনি এই রোগগুলো থেকে বাঁচতে পারবেন না। সাময়িক নিয়ন্ত্রণ করতে পারবেন, কন্ট্রোলিং সিস্টেমটা থাকবে, বাট মূল থেকে আপনি এই রোগগুলো থেকে বাঁচতে পারবেন না। হ্যাঁ পারবেন, অবশ্যই আপনাকে এই প্রকৃতির মাঝে ফিরতে হবে। সম্মানিত দর্শক, এর জন্য আমরা বলি, ও ভাই ও বোনেরা, আমাদের প্রতিদিন খাবার খাই, এই খাবারটা তো ওষুধের কাছে। এই ড্রাগ, এই মেডিসিন যেন আমাদের কখনো খাবার না। কারণ দেখা যাচ্ছে বর্তমান বাংলাদেশের পরিসংখ্যানে বলা যায় যত টাকা মুড়ি না বিক্রি করে মানুষ, তার থেকে বেশি বিক্রি করে ফার্মেসির ভাইরা গ্যাস্ট্রিকের মুড়ি। কিন্তু এই 5 টাকার সার্জেল খেয়ে, 7 টাকার সার্জেল খেয়ে আমার মহামূল্যবান কিডনি, লিভার, হার্ট, ফুসফুস, প্যানক্রিয়াস সহ পুরো বডিটাকে ড্যামেজ করে ফেলছি। এদিকে আমরা সচেতন না। এজন্য আমাদের কি হতে হবে? বি কনসিয়াস, সচেতন হতে হবে। সচেতনের কোনো বিকল্প নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সামনে দুটি রাস্তা। দেয়ার আর টু ওয়ে ইন ফ্রন্ট আস, একটা ন্যাচারাল, একটা আর্টিফিশিয়াল, কৃত্রিম, নকল। প্রকৃতির মাঝে যাবেন, আলিঙ্গন করবেন, দীর্ঘজীবী সুস্থ থাকবেন। আর্টিফিশিয়াল, নকল, ফাস্টফুড, জাঙ্ক ফুডের দিকে যাবেন, আপনি অসুস্থ ঝুঁকি বেড়ে যাবে। আর অসুস্থ ঝুঁকি মানে আপনার কিডনি, লিভার, হার্টের সময় ফেল হয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের কোম্পানি 5000 বছরের পুরাতন বন্ধ করে 5000 বছর পুরাতন চিকিৎসাকে বর্তমান মডার্ন বায়োটেকনোলজির মাধ্যমে আমাদের কোম্পানি একটা হেলথ কনসেপ্ট আবিষ্কার করছে। মানুষ যদি দীর্ঘজীবী এবং নীরব থাকতে চায় তাহলে তাকে 4টা ধাপ মেনটেন করতে হবে। এই সিলারটা বলে আমি কথা শেষ করব, কারণ ডেমো দেখানোর সময় নেই। অর্থাৎ আপনি যদি দীর্ঘজীবী এবং নীরব থাকতে চান, এটা প্রমাণিত, সারা পৃথিবী ওয়ার্ল্ড ওয়াইড প্রমাণিত। 4টা ধাপ মেনটেন করতে হবে। 1 নম্বর ধাপ ক্লিন, পরিষ্কার। অর্থাৎ খাবার, পানি, বাতাসের মাধ্যমে যে টক্সিক ময়লাগুলো আমাদের ভিতরে যাচ্ছে, আমাদের ভিতরটাকে পরিষ্কার করতে হবে। কারণ কিডনি, লিভার, হার্ট এটা প্রত্যেকটা চাকরিযন্ত্র। আমরা ভেজাল খেয়ে, তারপর আপনার চর্বি খেয়ে আমাদের রক্তনালীতে কী করে? চর পড়ে, আপনার কোলেস্টেরল জমা হয়। রক্তের ভিতরে যে শ্বেতকণিকা, লোহিত কণিকা, আপনার প্লাজমা, পানি আছে, এছাড়া অনেক টক্সিক ময়লা আবর্জনা জমা হয়। আমাদের কি করতে হবে? আপনার পরিষ্কার করতে হবে। যদি পরিষ্কার করেন তাহলে কখন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস হবে না, বড় কোনো রোগে আক্রান্ত হবে না। তো কীভাবে চাইনিজরা পরিষ্কার করে এটা আমি আপনাকে দেখাবো। এরপর আপনার রিপ্লেনিশিং, প্রতিস্থাপন। কোনো জায়গা যদি পরিষ্কার করা হয়, ওই জায়গায় কিন্তু ক্ষত স্থানে তৈরি হয়। আর ক্ষতটা পূরণ করার জন্য রয়েছে আমাদের কোম্পানির বিভিন্ন ধরনের ডাইনামিক এবং মিরাক্কেলের মতো কাজ করে কিছু প্রোডাক্ট। এরপর রয়েছে স্ট্রেনথেনিং, শক্তিশালীকরণ প্রোডাক্ট। 3 নম্বর ধাপ আমি বলেছি ভালো থাকা, সুস্থ থাকার 4টা ধাপ। 3 নম্বর ধাপ হলো আপনার স্ট্রেনথেনিং, শক্তিশালীকরণ। অর্থাৎ একটা ইঞ্জিন কিন্তু 6 মাস 1 বছর পর পর সার্ভিসিং করতে হয় পাওয়ার বাড়ানোর জন্য। তা আপনার 30, 40, 50, 60, 70, 65, 80 বছরের একজন লোক আছে, 80 বছর বয়সে কয়বার আপনি সার্ভিসিং করতেন পাওয়ার বাড়ানোর জন্য? অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাই কিন্তু আপনার ওষুধ খাওয়ার জন্য, কিন্তু আগে আমরা সচেতন হই না। এরপর রয়েছে ব্যালেন্স, ভারসাম্য বজায় রাখা। আমরা বলি, চীনা ভাষায় বলে, চীনা চিকিৎসা বলে, দেয়ার 24 আওয়ার্সের মধ্যে আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা অথবা নির্দিষ্ট একটা সময় আপনি ব্লাড সার্কুলেশন এবং নিঃশ্বাস প্রশ্বাস ভালো রাখার জন্য ব্যায়াম করতে হবে। এই জন্য আমাদের কোম্পানি রয়েছে ব্যালেন্সিং সিরিজের কিছু ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স ডিভাইস, যে ডিভাইসগুলো ব্যবহার করলে আপনি 10 কিলোমিটার দৌড়ালে অথবা 2 ঘন্টা ব্যায়াম করলে যত উপকার তার থেকে বেশি উপকার পাবেন। এটা প্রমাণিত, আমরা প্রমাণ দেখাই। তো এই জন্য আমরা বলি যে বাচ্চা আজকে হয়েছে তাকে ব্যায়াম করাতে হবে। আমাদের ম্যাডাম আছে, ভালো জানেন। আর যার বয়স 110 বছর তার ব্যায়াম করতে হবে, অর্থাৎ যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী ব্যায়াম করতে হবে। কেন করবেন? ইবনে সিনা বলছে, শৈল চিকিৎসকের জনক
ইবনে সিনা বলছে গুড ব্রিথিং অ্যান্ড গুড সার্কুলেশন কিপস গুড হেলথ। যে ব্যক্তি ব্লাড সার্কুলেশন আর নিঃশ্বাস প্রশ্বাস ভালো রাখবে সে নিশ্চিন্তে দীর্ঘজীবী হবে। আর ব্লাড সার্কুলেশন নিঃশ্বাস ভালো রাখার একটা উপায় হয় কায়িক পরিশ্রম করবেন আর না হয় ব্যায়াম করবেন। সম্মানিত উপস্থিতি, এখন আমি দেখাবো স্টেপ 1 ক্লিনজিং সিরিজের কিছু প্রোডাক্ট আর কিভাবে আমরা পরিষ্কার করি আমাদের নিজের বডিটাকে, এটা আমি এখন আপনাদেরকে দেখাবো। ক্লিনজিং সিরিজে রয়েছে সিটোসন ক্যাপসুল, গ্রেপ এক্সট্রা ক্যাপসুল, লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট টি, স্লিমিং টি। তো এইগুলো কিভাবে কাজ করে ডিটেলস বলার সময় নেই। হার্টের রোগীদের জন্য হার্ট ব্লক 1টা 2টা 3টা 4টা হয়েছে, এটা যদি কন্টিনিউ করতে পারেন আমাদের স্পার্ট দেখে ইনশাল্লাহ অনেক রিকভার হয়েছে, হাজারো প্রমাণ দেখাতে পারবো। এরপর হচ্ছে লিপিড মেটাবলিক ম্যানেজমেন্ট কি, এই চাটার একটা ডেমো দেখাবো। কারণ বাজার থেকে আমরা চা খাই না, অনেকে কিন্তু দিনের শুরু হয় না চা না খেলে। তো আমাদের রয়েছে একটা চা, যে চাটা 13টা উপাদান দিয়ে তৈরি। এটা গ্রিন টি না ব্ল্যাক টি না, এটা গ্রিন টি ব্ল্যাক টি সহ এরকম আরও 13টা উপাদান দিয়ে আমাদের এই চাটা। এই চাটা খেলে কি হবে, দৃষ্টিশক্তি ভালো, দুশ্চিন্তা কমায়, হজম শক্তি উন্নতি ঘটায়, ফ্যাটি অ্যাসিড তৈরি হওয়া বন্ধ করে, চর্বির সঞ্চালন হ্রাস করে, হৃদস্পন্দন কমে এবং ধমনীতে রক্ত প্রবাহ বৃদ্ধি করে, দেহের তাপ নিঃসরণে ভালো কাজ করে, সর্বোপরি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। তো এই চাটা খেলে আমাদের ভিতরটা পরিষ্কার হয়। কিভাবে হয় এটা এখন আমি আপনাদেরকে ডেমো দেখাবো। প্লিজ এই গরম পানিটা দেখি। বাজার থেকে চা খাই, এই যে বাজারের চা দেখেন, এই ঠান্ডা চা কখনো ঠান্ডা পানিতে লিগার ছাড়বে না। যে চা ঠান্ডা পানিতে লিগার ছাড়বে সেটা কেমিক্যাল এবং মেডিসিন দ্বারা মেডিসিন আছে। এটা পানি দিয়ে দেব। এটা যদি আপনার রং ছেড়ে দেয় তাহলে বুঝবেন এটা কেমিক্যাল আছে, এটা রং আছে, মেডিসিন আছে। পক্ষান্তরে আমাদের কোম্পানি সারা পৃথিবীর মানুষদের জন্য বানিয়েছে এক ধরনের চা, যে চাটা 13টা উপাদান তৈরি। এই চাটা খেলে হার্ট অ্যাটাক হবে না, ব্রেন স্ট্রোক হবে না, প্যারালাইজড হবে না, রক্তে ব্লক হবে না, কোলেস্ট্রল থাকলে কোলেস্ট্রল দূর হবে, ফ্যাটি লিভার যদি থাকে ফ্যাটি লিভারটাও আপনার বন্ধ হয়ে যাবে। পক্ষান্তরে রয়েছে আমাদের ছোট একটা বালতি দিও দাদা ভাই, বালতি পানি ফেলানোর জন্য। আমাদের চাটা অর্থাৎ আমাদের চাটা সারাদিন ভিজায় রাখলে একটু কষ উঠবে না, 13টা উপাদান দিয়ে তৈরি। পক্ষান্তরে যখন আমি এই গরম পানি দেব, গরম পানি দিলে আমাদের এটা কি চা হইতেছে না? হ্যাঁ, তা কিন্তু হয়ে যেতেছে। আর আমাদের এটা সারাদিন ভিজা রাখলেও কি হবে না, চা একটু লিগার ছাড়বে না, রং হবে না, কালার হবে না। ঠিক আছে, যখন গরম পানিতে দিব তখন এটা ছাড়বে। পক্ষান্তরে রয়েছে নুডলস। মনে করেন একটা ডেমনস্ট্রেশন করছি, এই নুডলসটা মনে করেন যে আমাদের নারী ভুঁড়ি। কারণ আমি তো ডাক্তার না, নারী ভুঁড়ি বলতে পারবো না, ইংলিশ কি মনে আছে ভুলে গেছে। তো মনে করেন আমার কিডনি, আমার লিভার, আমার হার্ট, আমার ফুসফুস, এই নুডলস। আমার টক্সিন ময়লা আবর্জনা কেমিক্যাল ফরমালিন খাইয়ে আমার এই ভিতরটাকে আমরা কী করে ফেলাই, একেবারে ভায়োডিনের মতো করে ফেলাই। এর রয়েছে ভায়োডিন। ভায়োডিন আবার কি? ভায়োডিন আমার থেকে অনেক ভাইরা বেশি জানে, কাদের ভাই বেশি জানে। এই যে ভায়োডিন, এর ভায়োডিন দিয়ে দিলাম। হ্যাঁ, তো দেখেন ভায়োডিন দিছি, ভায়োডিন দেওয়ার পরে এই নুডলসটা আমি ভিজাবো। কালো হয়ে গেছে না অনেক? এইভাবে আমাদের ভুল খাদ্যাভ্যাস, ভুল চলাফেরা, কেমিক্যাল খাওয়ার কারণে আমাদের ভিতরটা এইভাবে ব্লক হয়ে যায়। আর এই ব্লকটাকে পরিষ্কার করার জন্য আমাদের কোম্পানি ডাইনামিক এই চা বানাইছে, যে চাটা খেলে ভিতরটা পরিষ্কার হয়ে যাবে। আবার এই চাটা ড্রপ বানিয়ে চোখে দেওয়া যায়। চোখে দিলে কি হবে, যে চোখ লাল হয়, পানি পড়ে, চোখ চুলকায়, সে চোখের এই সমস্যাগুলো ভালো হয়ে যাবে। ফুলি প্রথম ফুলি পড়ছে, ধরা পড়ছে প্রথম, এই চাটা যদি ড্রপ বানিয়ে সকাল বিকাল সন্ধ্যা দিতে পারে তাহলে তার দৃষ্টিশক্তি ভালো হবে, ফুলি পড়া বন্ধ হয়ে যাবে, ফুলিটা কেটে যাবে। এই চা দেখেন, আরেকটু দিই বাইরে, কালো করে বেশি করে।
হয়ে গেছে না ভাইয়া? হ্যাঁ, তো এই চাটা আমাদের কিভাবে পরিষ্কার করে দেখায়। ঠিক এইভাবে আমাদের ভিতরটাকে এই চা দিয়ে পরিষ্কার করবেন। আর এই দিয়ে পরিষ্কার করলে আপনি কি হবে না, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক হবে না, প্যারালাইজড হবে না, হ্যাঁ, কখন টক্সিন ময়লা হবে না, আপনি দিব্যি সুস্থ থাকবে। কারণ ভিতরটা যদি পরিষ্কার রাখতে পারেন 50% রোগ জীবাণু আপনার শরীরে প্রবেশ করবে না। ঠিক আছে, পরিষ্কার হয়েছে? আর একটা ডেমো দেখাবো। এরপরে এগুলো ক্লিনজিং সিরিজের প্রোডাক্ট। এবং 2 নম্বর হলো রিপ্লেনিশিং। প্রতিস্থাপনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম, অর্থাৎ বাচ্চাদের ক্যালসিয়াম রয়েছে, বড়দের ক্যালসিয়াম রয়েছে, ডায়াবেটিস রোগীদের ক্যালসিয়াম। এরপর রয়েছে হ্যাঁ মামা, এরপর রয়েছে লেসিথিন, যাদের ভুলে যাওয়ার প্রবণতা বেশি, যে বাচ্চারা লেখাপড়া করে মনে থাকে না, অনেকে কাঁধে গামছা রেখে ঘুরে বাড়ি ঘর, মনে থাকে না, তাদের জন্য রয়েছে লেসিথিন এবং রয়েছে জিঙ্ক প্লাস। তো এই ক্যালসিয়াম সিরিজের প্রোডাক্টগুলো খেলে আপনি ক্যালসিয়াম ঘাটতির জন্য তো আমরা জানি 109 ধরনের রোগ হয়। 109 ধরনের রোগ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন, ফ্যামিলিকে রক্ষা করতে পারবেন। পৃথিবীর ভিতরে চেস্ট এই মামা ভাইয়ের ওয়াইফ আছে, নেট আছে না? আচ্ছা, এইটা যে পৃথিবীর ভিতরে চেস্ট ক্যালসিয়াম, চেস্ট প্রোডাক্ট, এটা আমি আপনাদের সামনে প্রমাণ করতে যাচ্ছি। সবাই হ্যালো, শেষ করে দেবো। আমার কথা বলে বুঝতে পারতেছেন শুনে যে আমি কতটা দ্রুত কথা বলতেছি। তারপরে যদি উস্কুস করেন, ভাইরা কিছু বলার নেই। পৃথিবীর ভিতরে চেস্ট ক্যালসিয়াম, চেস্ট প্রোডাক্ট, এটা আমি এখন আপনাদের মাঝে প্রমাণ করবো। অর্থাৎ কেলবো ABCD আমরা ইতিমধ্যে জানি মাত্র 22% অ্যাবজর্বেশন হয়, বাকি 78% হলো ডাস্ট, ময়লা, যেটা কিডনিতে পাথর হয়, আপনার পিত্তথলিতে পাথর হয়। আর আমাদের রয়েছে পৃথিবীর ভিতরে চেস্ট ক্যালসিয়াম, যার অ্যাবজর্বেশন রেট হলো 100%। কারণ ভিটামিন এবং ফসফরাস 2:1 এই ফর্মুলায় আমাদের এই ক্যালসিয়ামটা তৈরি। আর এই ক্যালসিয়ামটা পৃথিবীর শ্রেষ্ঠ ক্যালসিয়াম, এটা আমি প্রমাণ করতে পারছি ভূগোল। কারণ ভূগোল তো আমার কোনো নিজের ব্যক্তিগত কোনো সম্পর্ক না। আমি ভূগোলকে জিজ্ঞেস করবো পৃথিবীর শ্রেষ্ঠ ক্যালসিয়াম কোনটা, আমি কোম্পানির নাম বলবো না, ক্যালসিয়ামের নাম বলবো না। ওকে, সম্মানিত উপস্থিতি, কিং ক্যালসিয়াম ইন দ্য ওয়ার্ল্ড। কিং ক্যালসিয়াম ইন দ্য ওয়ার্ল্ড আছে। কিং ক্যালসিয়াম পৃথিবীর ভিতরে ক্যালসিয়ামের রাজা। আর এই ক্যালসিয়ামটা খেলে কি হবে, আপনার ক্যালসিয়াম ঘাটতিজনিত যে 109 ধরনের রোগ হয়, এই 109 ধরনের রোগ হবে না। এবং যে মহিলা বেবি কনসেপ্ট করে, তাদের যদি এটা 2-3 মাস এই ক্যালসিয়ামটা খাওয়াতে পারেন, তার নর্মাল ডেলিভারি হবে, আপনার সিজার করার প্রয়োজন হবে না। বিকজ ক্যালসিয়ামের ঘাটতির কারণে মা এবং বাচ্চা বাবু অনেক দুর্বল থাকে। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা প্রোডাক্টের ডেমো আসে। আর একটা গুরুত্বপূর্ণ, একেবারে বেশি সুন্দর একটা প্রোডাক্টের ডেমো দেখে কথা শেষ করবো। এগুলো ডিটেলস অনেক কথা বলার ছিল। হ্যাঁ, ইনশাল্লাহ অন্য কোনো দিন সময় দিলে বলবো। আপনি তো আমাকে মাইনে দিচ্ছেন, ভুলে যাওয়ার প্রয়োজন যাদের বেশি। লেসিথিন, এই মস্তিষ্কের উপরে পাতলা আবরণ, এটার নাম হলো লেসিথিন। এই লেসিথিন যার যত বেশি পুরু এবং ভেজা, সে তত ব্রেন। আর আমাদের এই ক্যালসিয়ামটা খেলে এই লেসিথিনটা কোষ গহ্বরের যে আবরণ, এটাকে ডেভেলপ করে। এবার হচ্ছে জিঙ্ক। এই জিঙ্ককে বলা হয় ফ্লাওয়ার অফ লাইফ, জীবনের ফুল। জিঙ্ক আমাদের শরীরে একেবারে কিঞ্চিত পরিমাণ লাগে, তরকারিতে যেমন লবণ লাগে, জিঙ্ক আমাদের শরীরে কিঞ্চিত পরিমাণ লাগে। কিন্তু জিঙ্কের ঘাটতির অভাবে কী হবে, আমাদের দৃষ্টিশক্তি কমে যাবে, শ্রবণ শক্তি কমে যাবে, চলাফেরায় বিচ্যুতি হবে, চিন্তা চেতনায় বিচ্যুতি হবে, কোনো কিছু ভালো লাগবে না, খিটখিটে মেজাজ হবে, অনেক ছেলে বাবা হতে পারবে না, অনেক মেয়ে মা হতে পারবে না, এই জিঙ্কের কারণে। বাংলাদেশে দেখবেন সব জায়গায় জিঙ্ক আছে, জিঙ্ক, কিন্তু জিঙ্ক প্লাসটা কিন্তু একটু খুঁজে পাবেন না। জিঙ্ক প্লাস, ঠিক আছে, এইটাই আমাদের এই কোম্পানির প্রোডাক্টের বিশেষত্ব। সম্মিলিত উপস্থিতি, এরপর হচ্ছে স্ট্রেংথেনিং সিরিজ, শক্তিশালীকরণের স্টেপ 3। শক্তিশালীকরণের জন্য রয়েছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো খেলে তাৎক্ষণিকভাবে শরীরে বিদ্যুতের মতো শক্তি উৎপাদন হবে। এরপর রয়েছে প্রথমে রয়েছে স্পিরুলিনা ক্যাপসুল। আমরা সবাই জানি স্পিরুলিনা, যারা চিকিৎসা জগতে আছি, কারণ নাসা বিজ্ঞানীরা যে স্পিরুলিনা খায়, ওই স্পিরুলিনার কথা আমি আপনাদের সামনে বলছি। এরপর রয়েছে কর্ডিসেপ, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, যাদের ঘা শুকায় না, গ্যাঙ্গিং, যে মহিলাদের চর্বির কারণে, সিজার হয়েছে চর্বির কারণে ঘা শুকায় না, উপরে শুকাইলে ভিতরে ঘা থাকে, ক্ষত থাকে, চুল খায়, তাদেরকে কর্ডিসেপটা খাওয়াবেন। 15 থেকে 1 মাসের মধ্যে একেবারে টনটনা হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে।
এরপর রয়েছে আপনার সেল রেজুলেশন ক্যাপসুল, যারা প্যারালাইজড হয়ে গেছে ইতিমধ্যে, উঠতে পারে না, সেলগুলোকে ডেভেলপ করবে। এরপর রয়েছে জিমনেমা ট্যাবলেট, ডায়াবেটিসের সমাধান। কারণ আমরা জানি ডায়াবেটিসে যে আমার প্যানক্রিয়াস আছে, আমার হার্টের পাশে প্যানক্রিয়াসের মাথায় দুইটা সেল আছে, আলফা সেল, বিটা সেল। হ্যাঁ, আলফা সেল আপনার সুগার ভাঙবে, বিটা সেলে ইনসুলিন তৈরি করবে। যখন এই প্যানক্রিয়াসটা উইক হয়ে যায় তখন কিন্তু আলফা সেল, বিটা সেল ভালো কাজ করতে পারে না। আর না পারলে কী হয়, ব্লাডের সুগারটা বেড়ে যায়। আপনার এমবিবিএস অ্যালোপ্যাথিক ওষুধ খাবেন, সুগারটাকে নিয়ন্ত্রণ করবে, বাট প্যানক্রিয়াসে কি হলো না হলো ওটা কিন্তু ভ্রুক্ষেপ করবে না। তো আমাদের এই জিমনেমাটা খেলে আপনার প্যানক্রিয়াসটাকে ডেভেলপ করবে, আর প্যানক্রিয়াস ডেভেলপ হওয়া মানে আলফা সেল, বিটা সেল স্বাভাবিকভাবে কাজ করবে। সম্মানিত উপস্থিতি, এগুলোর ডিটেলসটা একটু শেষ থেকে যাব। এরপরে রয়েছে আপনার রয়েছে কফি, এটাকে বলা হয় এনার্জি বুস্টার। কেউ যদি আমাদের কফি, এক কাপ কফিকে সকাল বাসা থেকে বের হয়, সারাদিন সে এনার্জি বুস্টার নিয়ে চলবে, ক্ষুধা ক্ষুধা ভাব হবে, কিন্তু এনার্জি কোনো ঘাটতি পড়বে না। এছাড়া এই ফুসফুসে যত ধরনের রোগ আছে এই রোগটা সেরে যাবে। কিডনিতে পাথর হলে এই কফি খেলে কিডনির পাথর অটোমেটিক্যালি সরে যাবে, গলে যাবে, অপারেশন করতে হবে না। যদি অপারেশন তো কন্ডিশন না হয়, অপারেশন কন্ডিশন না হয়, এই কফিটা খেলেই পাথরটা সেরে যাবে। এরপর রয়েছে আপনার ব্যালেন্সিং সিরিজের কিছু ডিভাইস, আমি এগুলো ডেমো দেখাই। রয়েছে প্রথমে রয়েছে মাল্টি ফাংশনাল হেড কেয়ার। এই ডিভাইসটা দিয়ে 5 মিনিট মাথায় আসলে ঘাড় ব্যথা, মাথা ব্যথা সেরে যাবে। হাই প্রেশার এবং লো প্রেশার নর্মালে আনবে। তাৎক্ষণিক যদি ব্যথা পান, এটা মেসেজ করতে পারলে সেরে যাবে, মুভ ব্যবহার করতে হবে না। চুল পড়া বন্ধ হয়। রাতে যারা ঘুমের বড়ি খেয়ে ঘুমান, আমাদের এই ডিভাইসটা দিয়ে যদি 5 মিনিট ঘুমানোর আগে মাথা মেসেজ করেন, তার ঘুমের বড়ি খেতে হবে না, ইনশাল্লাহ প্রমাণিত। এরপর রয়েছে ব্রেসলেট, যত ধরনের আপনার রেডিশন আছে, শরীরটাকে রেডিশনের কিন্তু আমাদের ভর্তি প্রতিনিয়ত। কারণ এখানে প্রজেক্টর আছে, ল্যাপটপ আছে, মোবাইল আছে, এই মেশিন আছে, সেই মেশিন আছে, সারাদিন এসি মেশিন, লাইট, সব কিছুই আমাদের শরীরে হ্যাং হয়ে থাকে প্রত্যেকটা মুহূর্ত। এই হ্যাং যেন না হয়, রেডিশন যেন না থাকে, এই জন্য রয়েছে আমাদের বেসলাইট। এরপর হচ্ছে বিসিএম, ব্লাড সার্কুলেশন মেসেঞ্জার মেশিন। সম্মানিত উপস্থিতি, অনেকে এই গুলাই ফেলা, হ্যাঁ এই মেশিন তো আমার কাছে আছে, কারণ কি আছে, ওটা হলো ফুড মেসেঞ্জার, পায়ের পাতা মেসেজ করে। আর আমাদের এটা হলো লাক্সারি ব্লাড সার্কুলেশন মেসেঞ্জার মেশিন। এই মেশিনে 5 মিনিট দাঁড়ালে, ম্যাডামের কাছে আছে, অনেক পেশেন্ট ওনার চেম্বারে যায়, 5 মিনিট দাঁড়ালে 10 কিলোমিটার দৌড়ালে যত উপকার, তার থেকে বেশি উপকার এই বিসিএম ব্যবহার করলে। কারণ সম্মানিত উপস্থিতি, আমাদের রয়েছে ওরি কেয়ার, একটা পেস্ট, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ পেস্ট। লন্ডনে পেস্টের মেলা হয়, সেই মেলায় এই ওরি কেয়ার পেস্ট গোল্ডেন মেডেল প্রাপ্ত, গোল্ড মেডেল প্রাপ্ত। এটা 100% ন্যাচারাল, কোনো ধরনের আপনার ফ্লোরাইড নাই। এটা ব্যবহার করলে দাঁতে যত ধরনের সমস্যা আছে, দাঁত নাড়া, মারি ফেলা, রক্ত পড়া, মুখে দুর্গন্ধ, হ্যাঁ সেরে যাবে। পেটে যদি আলসার থাকে সেটা সেরে যাবে যদি এটা খেতে পারে। আর কেন খাবেন? এটা ন্যাচারাল বিধায় এটা খাওয়া যায়। কারণ বাংলাদেশে গত 18 বছর হলো এটা বিজনেস করে যাচ্ছে, এমন কোনো মানুষ নাই যারা পেস্ট নিয়ে এটা খারাপ মন্তব্য করছে। আর এই পেস্টটা দিয়ে আরও 30টা রোগের চিকিৎসা দেই আমরা। আর এই পেস্ট বাসায় থাকা মানে একটা ফার্স্ট এড ডাক্তার বাসায় থাকা, কারণ এটা কেটে গেলে, পুড়ে গেলে, হ্যাঁ মাথা জ্বর আসলে কপালে লাগাই দিলে তাৎক্ষণিক জ্বর সেরে যাবে। মাথা ব্যথা করতেছে, ফেয়ার অ্যান্ড লাভলি মতো লাগাই দেবেন, তাৎক্ষণিকভাবে 2-3 মিনিটে মাথা ব্যথা সেরে যাবে, হালকা হবে। মিরাক্কেলের মতো কাজ করে এই পেস্টটা। এরপর হচ্ছে আপনার শ্যাম্পু, যে শ্যাম্পু, যে শ্যাম্পু শেষ, এই কথা এটা বলে শেষ। যে শ্যাম্পু, এই শ্যাম্পুটা দিয়ে মাথা পরিষ্কার করলে কন্ডিশনার ব্যবহার করতে হয় না, চুল পড়া বন্ধ হয়, আপনার চুলটা অনেক ঝরঝরে সুন্দর হবে। যারা চুলকে ভালোবাসে, হ্যাঁ তারা আমাদের এই শ্যাম্পুটা ব্যবহার করবে। যদি ভালো না লাগে টাকা আমার কাছে ফেরত নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, লাস্ট স্লাইড। শাহনাজ ম্যাডাম আছেন, আমাদের আরেক ম্যাডাম আছেন, সর্বোপরি আমাদের ভাই আছে। কারণ ভাই এবং বোনের সাথে অনেক সম্পর্ক, ভালো সম্পর্ক না, গভীর সম্পর্ক না। আমি অসুস্থ হলে আপনার ভাবি নাই, আর আপনার ভাবি অসুস্থ হলে আমার কোনো পাবেনি। সম্মানিত উপস্থিতি, দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই দক্ষিণ এশিয়ার মা বোনেরা প্রাপ্তবয়স্করা সেক্স বিষয়ে খুবই অসচেতন। সেক্স বিষয়ে আলোচনা করতে চায় না, স্বামী ওয়াইফের সাথে আলোচনা করে না, ওয়াইফ স্বামীর সাথে আলোচনা করে না, কোনো রকম চালায় না। কিন্তু একটা পর্যায়ে যখন জ্বরে কেটে ফেলে দিতে হয়,
তখন কোনো উপায়ন্ত থাকে না, যায় টাকা, করে কষ্ট, তারপরে তো জীবনে পার্টনারই থাকে না। তো সম্মানিত উপস্থিতি, 100 জন মহিলা যদি ডাক্তারের কাছে যায়, 98 জন মহিলা যায় আপনার এই জরায়ু প্রবলেম নিয়ে, গাইনি প্রবলেম নিয়ে। আর কেন প্রবলেম হয়? একমাত্র তাদের পিরিয়ডের সময় সুন্দর এবং ভালো একটা প্যাড ব্যবহার না করার কারণে এই বিভিন্ন ধরনের গাইনি সমস্যা হয়। আমরা ইতিমধ্যে জানি একজন মহিলা তার জীবনে 500 বার পিরিয়ড হয়, এই যেখানে লেখা আছে। আমার এই স্লাইডগুলো কিন্তু ইন্টারনেট থেকে নামানো। 500 বার স্লাইডে 15,000 বার বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করে, ন্যাপকিন ব্যবহার করে। আপনারা শুনলে অবাক হবেন, বাজার ফার্মেসিতে যত ধরনের ন্যাপকিন আছে, ওই ন্যাপকিন ব্যবহার করলে আজ না হয় কাল, 1 বছর না হয় 10 বছর পরে মা বোনদের জ্বরে প্রবলেম হবে, এটা গ্যারান্টি। যে কোনো একটা ন্যাপকিন এনে দেবেন। তো এই ন্যাপকিনটা ব্যবহার করে কেন? জায়গার জন্য শুষ্ক থাকে, কারণ স্যাঁতস্যাঁতে ভেজা জায়গায় কি হয়? ব্যাকটেরিয়া ভাইরাস হয়। আর আমরা এখন দেখব বাংলাদেশের সেরা ব্র্যান্ডের সেরা প্রোডাক্ট আমাদের মা বোনদের ভেজা না ঠিক মতো পরিচর্যা করে কিনা, এটা আমরা দেখবো, প্রমাণ দেখাবো। তো কেন ব্যবহার করে? যে মহিলাদের ইরেগুলার পিরিয়ড হয়, ব্লাড কম যায় বেশি যায়, অ্যাবডোমেনে পিরিয়ডের সময় অ্যাবডোমেনে অনেক ব্যথা হয়, বিশেষ করে যারা মাত্র বয়সন্ধি পাড়া দেয় তাদের কিন্তু অনেক ব্যথা হয়, কন্টিনিউ ব্যথা থাকে। আর 1 মাস না, 6 মাস না, 2 বছর ব্যথা কন্টিনিউ। 2 বছর হলো আমার মেয়ে, আমার কাছে এক পেশেন্ট আসছে, ন্যাপকিন আমার এখান থেকে একটা ন্যাপকিন নিছে, টাকা দেয় না। আমি বলছি আপনি নিয়ে যান, টাকা দেন, যোগাযোগ করে না আমার সাথে, ঠিক আছে? তো এই ন্যাপকিনটা কেন ব্যবহার করব? এই সমস্যা থেকে আপনি সমাধান পাবেন। আর এই জন্য আমাদের কোম্পানি সারা পৃথিবীর মানুষদেরকে, নট অনলি বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষদের, মহিলাদের গাইনির কথা, ভেজাইনার কথা চিন্তা করে একটা ন্যাপকিন আবিষ্কার করছে, যাকে বলা হয় ডাইনামিক এবং মিরাক্কেল। আর এটা কীভাবে কাজ করে এটা আমি আপনাদেরকে দেখাবো। শাহনাজ ম্যাডাম, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। অ্যান্ড এই ইয়াং স্টার ভাই, প্লিজ এই 2টা প্লেট, এই 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 ভাইয়া, এই বিপ্লব ভাই 2টা প্লেট দেন। এই ডেমোটা দেখে শেষ করি। আর 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 এত চাপা পিটাবো না, কারণ চাপা পিটাইতাম যদি সময় দিতেন। মামা তো আমাকে এভাবে সময় দেয় নাই। একদিন 100 মিলিগ্রাম ব্লাডিং হয় একদিনে। একটু পানি সমপরিমাণ হয়েছে নাকি দেখেন তো, না কম বেশি হয়েছে? প্লিজ ম্যাডাম এই মোবাইলটা রাখেন, আপনি প্লেটটা ধরেন। প্লিজ স্যার, আপনি প্লেটটা ধরেন। কোনটা কম হয়েছে? বাম হাতেরটা। তাহলে এই বাম হাতেরটা কম পানি এই ম্যাডামকে দেব। আর এই ডান এটা হলো বেশি পানি, এটা দেবো আমার ভাইয়াকে। বাংলাদেশের সেরা ব্র্যান্ডের সেরা কোম্পানি, সেরা ব্র্যান্ডের সেরা প্রোডাক্ট। এটা ব্যবহার করার সময় মা বোনরা কি, আপনারা ডাক্তার যারা আছেন এরকম লুকাই দেন, মা বোনরা বাসায় না কি করে, এটা ছিঁড়ার পরে এটা কি লাগানোর কোনো সিস্টেম আছে? ছিঁড়ে একটা বের করে কি করে এরকম দুমড়ে মুচড়ে আপনি ওয়ার্ড্রোবে চিপায় আলমারির ড্রয়ারের ভিতরে রেখে দেয়। রাখলে কি হয়? এখানে টিকটিকি যায়, তেলাপোকা যায়, ব্যাকটেরিয়া ভাইরাস যায়, ডিম পারে, আবার বাচ্চা ফোটে, এগুলো সব আবার ব্যবহার করে। এটা ব্যবহার করলে দিনে যাদের ব্লাডিং বেশি হয় অনেকবার চেঞ্জ করতে হয়। এবং এটা ব্যবহার করলে 2 রান, অনেক মহিলা আছে 2 রান ছুলে যায় এবং পিরিয়ডের সময় এক বাসা থেকে অন্য বাসায় যেতে চায় না। এটাই চিরন্তন সত্য। পক্ষান্তরে আমাদের কোম্পানি সারা পৃথিবীর মানুষদের দেখেন ন্যাপকিন বের করছে, এটা বের করলাম, বের করার পরে এই ন্যাপকিনটার প্যাকেটটা আবার যেভাবে ছিল ওইভাবে লাগাই দিত, কারণ এখানে ব্যাকটেরিয়া ভাইরাস তো দূরের কথা, বাতাসও প্রবেশ করবে না। দেখেন যদি বাতাস প্রবেশ আর একটা প্রোটেক্ট দেওয়া হয়। এই অক্সিজেন মাস্ক, ওটার ভিতরে কিন্তু অক্সিজেন মাস্ক নাই। এই মাস্কটা কি কাজ করবে? কেউ যদি হাঁপানি যক্ষার রুগী থাকেন, যারা ইনহেলার নেয়, মনে করেন ইনহেলার পাশে নাই, তখন কী করবে? তাকে যদি তাৎক্ষণিকভাবে এই ন্যাপকিনটা এইভাবে চেপে ধরতে পারেন, তাহলে তার অক্সিজেন অভাবে সে মারা যাবে না। এই স্ট্রিপটা এতটা কাজ করে।
তো দেখবো কার কতটুকু শোষণ ক্ষমতা। এটা 8টা লেয়ারে তৈরি, 8 ধরনের 8 ভাবে আমাদের মা বোনদের ভেজায় না চিকিৎসা দিয়ে থাকে। এটা বেশি পানি, আচ্ছা বেশি পানির মধ্যে দিয়ে দিলাম, আর কম পানির মধ্যে দিয়ে দিলাম এটা বাংলাদেশে। এই কথা বলে আমার চাপাবাজি শেষ, আপনারা কেউ বিরক্ত হবেন না। সম্মানিত উপস্থিতি, দেখেন ম্যাডামকে পানি দিলাম, এই পানির এভাবে ধরলাম, ধরার পরে এই পানি ধরবো, পুরো পানি আপনি ছেড়ে দেবে, আমি ধরে রাখলে না পুরো পানি ছেড়ে দেবে। এখন যেহেতু এটা চাপা জায়গা ব্যবহার করে, চাপ লাগতে পারে ম্যাডাম, একটু চাপ দিয়ে দেখি, দেখেন চাপ দিলাম, পুরো পানি কিন্তু রিটার্ন করছে। আমরা কি কেউ কখনো দেখেছি এই ন্যাপকিনটা কি দিয়ে বানাইছে আমাদের মা বোনরা সেন্সিটিভ জায়গাটা ব্যবহার করে? দেখি, দেখেন না, দেখেন এটা কি দিয়ে বানাইছে, যতটুকুন পানি দিয়েছিলাম ততটুকুনি কিন্তু রিটার্ন করছে, তাই না ম্যাডাম? প্রায় ততটুকুন পানি রিটার্ন করছে। দেখি কি দিয়ে বানাইছে, একটা ফলস কাপড়, দ্বিতীয়তে আর একটা ফলস কাপড়, তৃতীয়তে টিস্যু দিছে, এই হাত মুখ মোছার কাজে ব্যবহার করা হয়। তারপরে দিছে তুলা, মামি আছেন নাকি? বালিশ বানাইতে চাইলে তুলা নিতে পারেন, আমার কাছে তুলা আছে। এরপরে রয়েছে পলিথিন, এটা কি ম্যাডাম? এটা কি পলিথিন না? দেখছি আমরা সবাই পলিথিন। দেখেন আমরা বলি টিস্যু দিছে সমস্যা নাই, ফলস কাপড় দিছে সমস্যা নাই, তুলা দিছে সমস্যা। কারণ তুলা যেখানে থাকবে সেখানে গুমট ভাব তৈরি হবে, অক্সিজেন সরবরাহ হবে না, বাতাস সরবরাহ হবে না। তারপরে আরেকবার শেষ কথা আমরা বলি হারামি, যখন এই পলিথিনটা দিছে, পলিথিন যদি আমাদের মা বোনদের এখানে রাখবে, ওখানে কি আর এই আলো সরবরাহ হবে, অক্সিজেন সরবরাহ হবে না। তারপর এটা যদি আমি নাকের চেপে ধরি, কারণ নাকের চেপে ধরি আপনি নিঃশ্বাস নিতে পারবেন? নিঃশ্বাস নিতে পারবেন না, মারা যাবেন। আর মারা যাওয়ার আগে কি 2-4টা আমারে দেওয়ার চেষ্টা করবেন। নাকে আমরা নিঃশ্বাস নিতে পারি না, তাহলে আমাদের মা বোনদের ভেজা না কীভাবে এটা যত্ন নেবে? সম্মানিত অডিয়েন্স, পক্ষান্তরে আমাদের কোম্পানি অনেক কষ্ট করতেছেন ভাই। এই দেন একটা টিস্যু দেন, দেখেন তো এটা কোনো আছে নাকি, ভিজা আছে কিনা ম্যাডাম, একটু দেখেন, একটা টিস্যু হ্যাঁ দেখেন তো ভাইয়া, ভিজে কিনা? কিচ্ছু এটা ভিজছে না, টিস্যু দেখেন, একটু ম্যাডাম, তাহলে এরা কি শোষণ ক্ষমতায় 100 মার্কের মধ্যে কত মার্ক দিবেন? 100। আর এটা দিবেন কত? 20। শুনেন, অনেকে প্রতিজ্ঞা করে আসে মানে আজকে বিশ্ব চুপচাপ দিবস পালন করবে, কিন্তু চুপচাপ দিবস পালন করতে দিব না। আমরা সবাই শাহানা ম্যাডাম ইয়ানিস্টার এই ভাইয়ের জন্য একটা জোরে সরে করলে তো আশা করছি জোরে। তো এই কথাগুলো তো অনেক চাপা দিলাম, আসলে এটা প্রমাণ কিনা দেখান। আমাদের এই প্রোডাক্টগুলো 2 মিনিট শেষ। আমাদের এই কোম্পানি এমন কোনো পৃথিবীর সার্টিফিকেট নাই যে সার্টিফিকেট নাই। পরে 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 হালাল হালাল, যেহেতু আমরা মুসলমান বেশিরভাগ, মুসলমানের জন্য হালাল সার্টিফিকেট রয়েছে, হাজার সার্টিফিকেট রয়েছে, জিএমপি সার্টিফিকেট রয়েছে, বলে আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, ISO 9001। এটা তো মোড়কের মান আমরা জানি। বাংলাদেশের বিজ্ঞাপন দেয় কি জানেন টিভিতে, নতুন মোড়কে মানুষকে মন ভোলানোর জন্য। মোড়ক দিয়ে কী করবেন? খাটা খাইবেন না ভিতরে পণ্যের গুণাগুণ চান আপনি? যদি পণ্যের গুণাগুণ হতে চায় তাহলে 900-2 সনদপ্রাপ্ত হতে হবে। কিছু মনে করেন না, আমি আপনাকে আপন ভেবে কথা বলতেছি। যদি পণ্যের গুণাগুণ পেতে চান তাহলে 900-2 সনদপ্রাপ্ত হতে হবে। তো আমি জানি না বাংলাদেশে কোন পণ্যটা 900-2 সনদপ্রাপ্ত। সম্মানিত উপস্থিতি, আমাদের কোম্পানি চেয়ারম্যান ডক্টর লিজিনিয়ান বাংলাদেশে 2বার আসছে, 2012 সালে এবং 2018 সালে। মহামান্য রাষ্ট্রপতি প্রাক্তন আব্দুল হামিদের সাথে ছবি, এবং নিজ হাতে রাষ্ট্রপতি নিজ হাতে লিখে আমাদেরকে অনুমোদন করছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে ছবি। সম্মানিত উপস্থিতি, সার্টিফিকেট ফ্রম বাংলাদেশে যে বিএসটি আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, তারপর আপনার স্টক এক্সচেঞ্জ আছে, বাংলাদেশ সরকার আছে,
হ্যাঁ, এই প্রত্যেকটা থেকে আপনার এই সার্টিফিকেট নিয়ে আমাদের কোম্পানির কাজ করে যাচ্ছে 2012, 13, 14 3 বছর পর পর 3 বছরে বাংলাদেশে বিদেশি কোম্পানি হিসেবে তিনবার করদাতায় ফার্স্ট হয়েছে। আশা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথা যদি কেউ আক্রান্ত হয়ে থাকেন, কারণ হ্যাঁ আক্রান্ত হয়ে থাকেন, আমি বিনীতভাবে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা সবাই আমাকে যদি সুন্দর আর একটা দিন নির্দিষ্ট পরিমাণ একটা সময় দেন, তাহলে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি মোহাম্মদ রাজু আহমেদ দুলাল আপনাদের সামনে হাজির হব। এই কথা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের স্যারকে $5 কোনটা কোন প্রোডাক্ট দেন? $5 এই 500 টাকা। হ্যাঁ, আগামীতে শুধু টিএস দিয়ে একদিন প্রোগ্রাম হবে এবং সেদিন আপনাদের মনে যার যা প্রশ্ন হবে সেদিন আমরা সমাধান করে দিব ইনশাআল্লাহ। আজকে মূলত আপনাদেরকে আমি ইনভাইট করেছি নতুন একটা প্রজেক্ট, নতুন একটা কোম্পানি আমি উদ্বোধন করতে যাচ্ছি, ফবি গ্রুপ। মূলত এইটা নিয়ে আপনারা সকলেই আমার সম্বন্ধে জানেন। আজ এই কোম্পানি, কাল ওই কোম্পানি, পরশু এই কোম্পানি করে, ঠিক আছে? ঠিক আজাদ বাদাইমা, আজাদ চিটার, আজাদ বাট্টার। আসলে না, আমি কি করব আমি আমারটা জানি, জানি বিধায় আজকে প্রায় 14 বছর আমি এই সেক্টরে কাজ করছি। আর প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমি প্রোডাক্ট বিক্রি করি। 22 টাকা আমি কত বছর আগে বিক্রি করছি আমি নিজে যখন জানি না, কিন্তু ওর সাথে আমার একটা গুড সম্পর্ক ছিল। আর ছিলবিতে আজকে এখানে আসছেন। আর্গন কতবার বেচছি, কতবার ছাড়ছি, ইন্ডেক্স কতবার বেচছি, কতবার ছাড়ছি। আমার প্রয়োজনে প্রোডাক্টগুলো অ্যানালাইসিস করছি, কোম্পানি মার্কেটিং সিস্টেম সকল কিছু আমি অ্যানালাইসিস করছি। আর অ্যানালাইসিস করার পরিপ্রেক্ষিতেই আজকে আমার 14 বছরের সার মর্মটুকু আপনাদের সহযোগিতায় আজকে একটা শুভ দিনে, শুভক্ষণে আপনারা একটা সাক্ষী থাকবে আমার জন্য। সেই ক্ষেত্রে আপনারা আমাকে এতক্ষণ সময় দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাকে সময় দিয়েছেন। আজকে যে কাজটা আমি করতে যাচ্ছি, যে কাজটা হলো যে ইনভাইট করার মানে হলো আমাদের ফাউন্ডেশন অফ বন্ধন ইন্টারন্যাশনাল। এই ফাউন্ডেশন অফ বন্ধন মূলত একটি ছোট্ট একটা টান সমিতির মাধ্যমে আমার এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। সম্ভবত আজ থেকে 13 বছর হবে না। 2007 সালে এই ভদ্রলোক, আমার তখন একটা ফার্মেসি ছিল, সে আসছে 10 টাকা করে আমরা দিব, 7 দিনে 10 দিন পরে টাকা উঠাবো, আমরা দিব। তখন আমি তাকে বলছিলাম আমি একটা সমিতি করতে পারি, শর্ত একটাই, প্রথম 2 বছরের টাকা আমি খেয়ে ফেলবো। যদি এই শর্তে হয় আপনারা আমার সাথে এই সমিতিতে মুভ করতে পারেন। আসলে কি আমি খাবো? করলাম। পরে 21 জুনে টার্গেট ছিল, পরে এটা আস্তে আস্তে আমরা 101 জন নিলাম। নেওয়ার পরে এদিকে ব্যাকটেরিয়া ভাইরাস চলে আসলো। মানে ব্যাকটেরিয়া মানে সমিতি মালিকের টাকা দাও, শোধ দাও, এই নানা ঝামেলা। একজন দেয়, একজন দেন, অনেকে টাকা দেয়ই নেই, কিন্তু সে সমিতির মালিক, সমিতির বড় কর্মকর্তা। তো সেক্ষেত্রে এই টান সমিতির মাধ্যমে কিন্তু আজকে আমার এই প্রতিষ্ঠানটা ফাউন্ডেশন অফ বন্ধন ইন্টারন্যাশনাল নামে আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশন নিয়েছি আলহামদুলিল্লাহ। তাও নিয়েছি প্রথম করোনার সময়, তাও আজ থেকে প্রায় 4 বছর আগে। রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পরেও কিন্তু আমি আমার কাজ চলছে। এর মধ্যে আরও অনেকগুলো কোম্পানির সাথে আমি ইনভলভ হয়েছি। সেক্ষেত্রে এখন আমি চাচ্ছি যে আসলে আমি যে প্রতিষ্ঠানের নাম করলাম ফাউন্ডেশন অফ বন্ধন ইন্টারন্যাশনাল, এটাকে ইংরেজিতে যারা ইংলিশ তারা বলে বন্ড, আমরা বাঙালিরা বলি বন্ধন, সম্পর্ক। সেক্ষেত্রে আমার এখানে নামটা আসলো দুভাবেই, ফাউন্ডেশন অফ বন্ডিং ইন্টারন্যাশনাল, বাংলাদেশের জন্য ফাউন্ডেশন অফ বন্ধন ইন্টারন্যাশনাল। এটা শর্টে আমি বলছি, এর নাম হলো ফবি, ফাউন্ডেশন অফ বন্ধন ইন্টারন্যাশনাল। এখন ফাউন্ডেশন অফ বন্ধন ইন্টারন্যাশনাল, এটার হেড অফিস আমার নিজের বাড়ি। অনেক চিন্তা ভাবনা করার পরে দেখলাম পরের জায়গায় আমি কেন ভাড়া দিব, আমার নিজের বাড়ি আছে, নিজের জায়গা আছে, এখানে আমি বিল্ডিং করবো, এখানে আমার অফিস হবে। সেখানে আমার বাবার একটা জায়গা পেয়েছি, ওখানে আমি হেড অফিস করবো ইনশাল্লাহ। 98/5 মধ্য রাজস্থান সাভার হেড অফিস ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আর এই কোম্পানির আমি ফাউন্ডার। ফাউন্ডেশন বন্ধন মূলত একটি অলাভজনক, অরাজনৈতিক এবং ব্যবসায়ীদের একটা সংগঠন।
অরাজনৈতিক, অলাভজনক এবং ব্যবসায়ীদের একটা সংগঠন। এটার মূল স্লোগান হলো সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিময় জীবনের প্রত্যাশায় ফাউন্ডেশন অফ বন্ধন ইন্টারন্যাশনাল। আমি আবার বলছি, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিময় জীবনের প্রত্যাশায় ফাউন্ডেশন অফ বন্ধন ইন্টারন্যাশনাল। এখন আমার কথা হলো, ফাউন্ডেশন অফ বন্ধনে আমরা কেন অ্যাড হব? ফাউন্ডেশন অফ বন্ধনে আমরা এই জন্যই অ্যাড হব, মূলত আমরা এখান থেকে যে কাজটুকু করব, বাংলাদেশের প্রতিটা গ্রাম থেকে ইনশাআল্লাহ 1500+ উদ্যোক্তা আমি তৈরি করবো ইনশাআল্লাহ। সেখানে আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমার এখানে উদ্যোক্তা হওয়ার জন্য আমাদের প্রত্যেকেই স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। কি হতে হবে? স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। আমার এখানে MBBS, FCBS, PhDর কোনো প্রয়োজন নেই। আমার এখানে একজন ভালো চাকরি বানাইতে পারে, সে ওয়েলকাম। যে কাঁচামরিচ বিক্রি করতে পারে, লেবু বিক্রি করতে পারে, জোতা সিলাইতে পারে, সে ওয়েলকাম। আমি মূলত উদ্যোক্তা তৈরি করব। তো 1500+ উদ্যোক্তা। এখন এখানে আমরা যারা কাজ করব কি বেনিফিট পাবো? তারা প্রথমত যোগ্যতা অনুযায়ী এবং সিরিয়াল অনুযায়ী 0 ইন্টারেস্টের লোনের একটা ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। একটা হাতে তালে হবে। যোগ্যতা এবং সিরিয়াল। এখন কথা হতে পারে, একজন চার দোকান আসে যদি বলে আমাকে 3 লাখ টাকা দেন, সম্ভব? কারণ তার দোকানে সর্বোচ্চ কি 50,000, সর্বোচ্চ 1 লাখ টাকা, তাও তার যোগ্যতা লাগবে 1 লাখ টাকার দোকান চালাইতে হলে। অত পক্ষান্ত যদি একজন ক্লিনিকের মালিক চায়, তাকে 50 কোটি টাকা দিতে আমাদের সমস্যা নাই এই প্রজেক্ট থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন